রাজধানীর সবজির বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে, কমছে বেশিরভাগ সবজির দর। দোকানীদের দাবি, যোগানের এই ধারা অব্যাহত থাকলে রোজার শুরুতে দাম কিছুটা কমবে। তবে ক্রেতারা বলছেন, মৌসুম বিবেচনায় নিলে দাম এখনো ঊর্ধ্বমুখী। তবে মাছের বাজারে নাকাল হচ্ছেন ক্রেতারা। ইলিশের দর ঊর্ধ্বমুখী থাকায় অন্য মাছের দামও চড়া। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। রাজধানীর সবজি বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। প্রতি কেজি বেগুনের দর 40 থেকে 60 টাকা। শসা টমেটোর জন্য গুনতে হচ্ছে 100 টাকা। 40 টাকায় মিলছে মাঝারি মানের ফুলকপি। লাউ কিনতে পকেট থেকে বেরিয়ে যাবে 70 টাকা। যদিও ক্রেতারা বলছেন, মৌসুমী বিবেচনায় এখনও বাড়তি দরেই বিক্রি হচ্ছে। তবে দোকানীদের দাবি, যোগান বাড়ার আরও প্রভাব পড়বে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সবজির দাম একটু কম, কেজিতে 10 থেকে 20 টাকা কেজিতে কম। দাম আরও কমলে ভালো। সামনে রমজান, মানুষের খরচ বাড়বে। এখন সস্তা দিতে পারলে মানুষও বাজার করে স্বস্তি পাবে। কোনো জিনিস 80-90 টাকার নিচে নাই। তো 80-90 টাকা হচ্ছে আমরা বেতন পাই কত, আর কিনবো কি? মাছের যোগান বেশ, কিন্তু দামে প্রভাব পড়েনি। পাবদা বিক্রি হচ্ছে 800 টাকা দরে, রুই কাতলের দর 500 টাকার আশেপাশে। তবে ইলিশের দাম বেশ চড়া। দেশি কাতল মাছ বেচতেছি 600 টাকা কেজি, এবারে ছোট আছে বেচতেছি 500 টাকা কেজি, এবারে দেশি বল বেচতেছি 850 টাকা কেজি, দেশি আইর আছে 1050 টাকা কেজি বেচতে 3 কেজি ওজনের নদীরটা। ইলিশ মাছের নাম দামি কম, ইলিশের দাম বাড়তি। 1 কেজি ইলিশ মাছ এখন 2600-2700 টাকা বিক্রি হয় আলুতে। 800 গ্রাম 900 গ্রাম 3200-3300 আমাদের কিনা লাগে। লাইনে নদীতে খুব মাছ কম, খুব মাছ নাই বললে চলে। ইলিশে ঝাটকা শিকার বন্ধে উপকূল অঞ্চলে চলছে অভিযান। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।